সময় এক মাওলানা আমাদের বাড়িতে আসে বলে, অনন্ত তোমরা বাড়ি থাকো না। তাহলে কেন? মোল্লা বাড়ি থাকো না, কি হয়েছে? আমরা এতগুলো ভাই আর এত আমাদের ছেলে মেয়ে, কি হয়েছে, তোমরা কি করবা? তাহলে শোনো, রায়ন্দা কিন্তু ময়না পাখি ধরার কল আসি গেছে, এই ময়না পাখি ধরতে কিন্তু নামবে, তোমরা সরিয়ে যাও। মানে গন্ডগোল করবে, যেসব বাড়ি শিক্ষিত, যারা ওই লোকের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবে তাদেরই মারবে। এইবারে সেই 7টার সময় তিন দিকে রাস্তা নিয়ে ফায়ার করতে করতে এসে আমাদের বাড়ি সব ঘেরা দিয়ে দিল। তো বড় বাগান, আমাদের বাড়িটা হয়েছে, বাড়ির এরিয়া আমাদের 42 বিঘা, ভাগ কাকা জাটা তো আছে, সব বাগান এখানে সেখানে জলের মধ্যে সেই পানার ভিতরে ঢুকে গেল। হ্যাঁ, ঢুকে যাওয়ার পরে আমরা তখন ছোট, তা বয়স্কদের মারে কিন্তু ছোট তাদের মারে না। আমাদের নাম ধরে ডাক দল মকবুল করে একটা ছেলে, আমার ক্লাস বন্ধু, ওই মকবুল, ওটা বন্ধু রাখতাম, ও খেচিস দা কি এদিকে আসো না। আর আবার ভগ্নি বুদ্ধি ছিল, তার নাম রহমান, একজনের নাম খালেদ, এই মানে এই সব আর কি বন্ধু লোক। কি রে তোরা আমাদের বাড়ি এরকম অত্যাচার করিস, তোরা আমাদের বাসাই রাখবি? তাহলে হয় বাঁচাবো, এদিকে আয়। তা তোর বৌদি কি অবস্থা করে দেখ। মানে আমার সেই দাদা এই কিসের মডেল স্কুলের আর কি, ওখানে বলতো মাস্টার ছিল, তারই এত এই ছাত্র, ওই যেগুলো কথা বলতেছে। তখন সেই বৌদিকে পুকুরে নারকেল আছে, নারকেল পারছে, ওরা খাবে, ডাব তুলে দিতে বলে। সেই বৌদি এমনি আদাও ঘাটেই নামে না, জলের এত ভয়। তো সেই বৌদিকে ঘাট ধরে নামাইলো। হ্যাঁ, চুলির মুঠি ধরে আমারই সামনে দাঁড়াই রয়েছে। আমি তো কান্নাকাটি করতেছে, তোদের হাত পা ধরছি, বৌদিকে করিস না, আমি তুলে দিচ্ছি। তুই তুলে দিচ্ছিস? এই আর একটা যাই স্তন দুটো ধরি কেটে দিল, তারপর বৌদির ঘাটটা ধরিয়া পুকুরে জলে এইরকম মেরে ফেললো। আমি আর বলতে পারবো না। সেই অত্যাচার, বংশাদি কোথায় যে গেল, কোথায় লুকালো, বাড়ি ঘর সব ফাঁকা, কারো খোঁজ নেই। আমি এই পর্যন্ত শেষ করবো। দাদাকে মারলো, সে তাকে খালের ঘাটে নিয়ে ওই ভোজালু দিয়ে কুপিয়ে মারলো। আর একটা ভাইপোকে সে ছুরি দিয়ে খালের পারে হাত পা বেঁধে চিৎ করে ফেলাইয়া খালি এরকম কুচাইছে। শালা তোদের জ্বালায় আমরা বসবাস করি না, যে জায়গায় যাই সাধক, কোর্টে যাই সাধক, স্কুলে যাই সাধক, থানায় যাই সাধক, রাস্তাঘাটে সাধক, তোদের জ্বালায় বসবাস করতে পারি না। তার দ্বারা এইবার তোদের শেষ করো। ওই দেখো, তো আমি তো সেই মর্মাহত হয়ে গেল, আমি সেইখানে পড়িয়ে গেল। ওরা ওই কাজ করে বেরোই গেল। শেষে অন্য দাদারা যারা ছিল আশেপাশে, তারা তেল জল দিয়ে হুস করলো, আর বৌদিকে ওখান থেকে তুলে সেই পুকুরের পাড়ে মাটি দিয়ে রাখলাম। এই করে আমার